এক গ্রামে দরিদ্র এক পরিবার বাস করত। তারা ছিল অনেক গরিব। হঠাৎ একদিন কাকলির শীতের পিঠা খেতে ইচ্ছা করলো, কিন্তু তাদের কাছে পিঠা খাবার মতো কিছুই ছিল না। তখন কাকলি তার স্বামী করিমকে বলে, ওগো শুনছো, আমার না শীতের পিঠা খেতে ভারী ইচ্ছে করছে, কিন্তু ঘরে তো কিছুই নেই। তুমি পাশের গ্রামে বনে গিয়ে কিছু লাকড়ি নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বনে গিয়ে লাকড়ি আনতে যাচ্ছি। এরপর করিম মিয়া লাকড়ি আনতে বনের ভিতর চলে যায়। করিম মিয়া হাঁটতে হাঁটতে দেখা হলো শিয়ালের সাথে। ও করিম ভাই, কোথায় যাচ্ছ এত তাড়াহুড়া করে? আরে শিয়াল ভাই, আর বলো না, কাকলির শীতের পিঠা খেতে খুব ইচ্ছে করছে, তাই বনে যাচ্ছি লাকড়ি আনতে। ও তাই, ঠিক আছে, আমিও আজ তোমার সাথে লাকড়ি আনতে সাহায্য করব। তারপর শিয়াল ও করিম হাঁটতে হাঁটতে বনের ভিতর চলে যায়। তাদের সাথে দেখা হয়ে যায় বাঘ মামার সাথে। কি ব্যাপার শিয়াল পণ্ডিত আর করিম মিয়া, তোমরা কোথায় যাচ্ছ এভাবে? আর বলো না ভাগ ভাই, আমার কাকুলির পিঠা খেতে অনেক ইচ্ছে করছে, তাই বনের ভিতর যাচ্ছি লাকড়ি আনতে। ও আচ্ছা, এই কথা, আমিও যাচ্ছি তোমাদের সাথে। আর আমারও কয়েকদিন ধরে শীতের পিঠা খেতে ইচ্ছে করছে, তাহলে চলো আমরা বনে গিয়ে লাকড়ি কুড়িয়ে আনি। তারপর তারা সবাই মিলে লাকড়ি কুড়িয়ে এনে করিমকে দিয়ে দেয়। আর তখন করিম বলে, শিয়াল মশাই, ভাগ মশাই, সন্ধ্যায় আমার বাড়িতে আপনাদের পিঠার দাওয়াত থাকলো, আপনারা আসবেন কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ঠিক সময়ে চলে যাব। তারপর করিম মিয়া লাকড়ি নিয়ে বাড়িতে চলে আসে। এরপর কাকলি বলে, ওগো লাকড়ি তো জোগাড় হলো, কিন্তু গড়ে তো চালের গুঁড়া নেই, যাও চালের গুঁড়া নিয়ে এসো। তারপর করিম মিয়া চালের গুঁড়া আনতে গেল। কিছুক্ষণ পর চালের গুঁড়া নিয়ে করিম মিয়া বাড়িতে চলে আসলো। ওগো লাকড়ি আর চালের গুঁড়া তো হলো, এবার তেল লাগবে, যাও গিয়ে তেল নিয়ে এসো। আরে কাকলি, তুমি তো আমাকে আচ্ছা ঝামেলায় ফেলে দিলে। ঠিক আছে, আমি তেল আনতে যাচ্ছি। তারপর করিম মিয়া তেল আনতে বাজারের দিকে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর করিম মিয়া তেল কিনে বাড়িতে চলে আসে। তারপর কাকলি বলে, ওগো সবই তো হলো, এবার একটা কড়াই হলেই হয়ে যাবে। কাকুলি, পিঠা খাওয়ার ইচ্ছে আমার একবারে শেষ হয়ে যাচ্ছে, এবার কিন্তু শেষ, কড়াই এনে দিয়ে আর কিছুই আনতে পারবো না। এরপর করিম মিয়া হাঁটতে হাঁটতে বাজারের দিকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই কড়াই নিয়ে বাড়িতে চলে আসে। তারপর তারা পিঠা বানাতে শুরু করে। পিঠা বানাতে থাকে আর তারা খেতে থাকে। এমন করে পিঠা বানাতে থাকে আর খেতে থাকে। এভাবে তারা সব পিঠা খেয়ে নেয়। তারপর তারা বলতে থাকে, আরে বাবা, এটা কি হলো? সব পিঠা তো খেয়ে নিলাম, বাঘ মশাই আর শিয়াল মশাইকে দাওয়াত দিয়ে এলাম, তাদেরকে যদি পিঠা না দিতে পারি তাহলে তো আমাদেরকে মেরেই ফেলবে। তারপর তারা এই ভয়ে তাদের ঘরে রাখা বড় মটকিতে লুকিয়ে থাকে। তখনই বাঘ আর শিয়াল চলে আসে। এসে করিম আর কাকুলিকে না পেয়ে রেগে জঙ্গলে চলে যায়।
তারপর করিম আর কাকুলি মটকি থেকে নেমে আসে।